কিরে মামা, বছরে একটা দিন তো কি দিনে ঘুরতে যাবি না কোনো জায়গায়? হ্যাঁ আয় চল ঘুরে আসি। ঘুরে তো আসবাই। তোরে তো আসবোই, বন্ধুরা তো একটা বন্ধুরা তো দেখতেছি আরে না। কোন বন্ধু? আর কোন বন্ধু? এ আমাকে শুভ বন্ধু। দূর বেড়া, সব ফকির নিয়ে যাইবে হইব। আমরা কই আর ওই কই, ওই যাই দেখ কোন বাড়ি যাই গোস্ত ঢুকাইতে গেছে, যাই দেখ। দেখ গে গুস্তু ঢুকাইতে গেছে কেমন? আরে বেটা এটা দেখ কেমন ফেতরা ঢুকাইতে, কোন জায়গায় ফেতরা দিতেছে, এই জায়গায় ফেতরা আনতে আরে গেছে। যাই হাত পাইতে বই রইছে যাইয়া। আরে বন্ধু, ওর চিন্তা করলে লাভ হইব না, চল আমরা ঘুরতে যাই। আমরা যাই গা। না তো এ বন্ধু, ওই দেখো পকিনি নিয়ে আইতেছে। দেখছো পকিনি? আরে বন্ধু, তোরা লাভে করতেছিলাম। হ্যাঁ বন্ধু ভালো আছি, তুই ভালো আছস? ভালো আছি। আজকে একটা ঈদের দিন, কই আছিলি এতক্ষণ? বন্ধু বাড়িতে আসছিলাম আজকে। বাড়িতে কেন? বন্ধু বাড়িতে মানে আমাদের গরিবের তো আর টাকা পয়সা নাই, আমাদের তেমন কোনো টাকা পয়সা নাই যে আমরা মার্কেটে যাই মার্কেট করবাম, বা আমাদের নতুন একটা পোশাক কিনবাম, বা নতুন একটা ফ্যান কিনবাম, বা নতুন একটা জুতা কিনবাম। এর জন্য আজকে সারাদিনই বাড়িতে আসছিলাম, কোনো জায়গায় ঘুরতেও যাই নাই বা কারোর সাথে দেখাও করি নাই। আরে বেড়া দূর, এত কথা বাদ দে, চল ঘুরতে যাবো, চল। কিরে বেড়া, এই ফকির নিয়ে সাব্বির কই যায়? কি জানি কই যাইতাছে নিয়া। কিরে সাব্বির, তোর সাথে আমার কথা আছে, সাইডে আয়। কিরে বেড়া, তুই ওর লয়ে কই যাস? আরে ওই তো আমগোর বন্ধুই। আরে বন্ধু বেটা কি হয়েছে, ওর লয়ে ঘুরতে গেলে আমগো টিয়া পয়সা থাকবো? ওর ওর একটিও বাই করতে পারবো না, ওর সব টিয়া আম করে দিতে হবে। গাড়ি ভাড়া খাওয়ান করো যা আছে সব আম করে দিতে হবে, ওরে নেওয়া লাগবে না, ওর বাড়ি পাঠাই দে। আচ্ছা বন্ধু শোন, সে গরিব হোক বা ধনী হোক, ঠিক আছে, সে আমাদের বন্ধু না? যেহেতু সে আমাদের বন্ধু, তার কাছে টাকা নাই, অবশ্যই তাকে নিয়ে যাওয়া। আরে জানি তো বেটা, ওই আমগো বন্ধু, কিন্তু ওরে সব টিয়া খরচ করা লাগে আমগো, ওরে এক টিয়াও দিয়ে দেয় না, কোনো সময় টিয়া দেয় না, সব সময় খরচ করা লাগে আমার। ওরে যে লয়ে ঘুরতে যাবো, কত টিয়া লাগবে ওরে তুই দিবি? আমি দিতে পারবো না। তুই আচ্ছা বন্ধু, তুই এটা নিয়ে চিন্তা করিস না বা ভাবিস না, টাকা আমি দেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাই। কে তুমি? তোমার তো আমি চিনলাম না। আরে বন্ধু তুই চিনলি না? কে? ওই যে ফকিরটা গুস্তু ঢুকাই, ফকির? মাংস ঢুকাই যে। ফকির মানে? ফকির মানে চিনস না তুই? যে হাত পাইতে ধরে। শুভ আছে না, মাংস ঢুকায় ফেতরা ঢুকা ওর হ্যাঁ ওর ভাই আরে হইছে টোকার ভাই, ওর তো দেখা মনে হয় না, টোকার ভাই। যা বেটা, তোর ভাই গোস্ত ঢুকাইতেছে, যা। যা দেখা ঢুকাই যাস না কে, যা। এটা আজকে আসার কথা ছিল, কই আছে সারাটা দিনগুলো? এখন বিকাল বাজে 4টার মতো বাজে যাইতেছে, এখনো বাইরে আসলো না বাড়িতে। কই আছে? গাড়িতে আছে না কোনো জায়গায় আসলো? টাকা পর্যন্ত নাই মোবাইলের মধ্যে। তবে বন্ধুরা কাছে গেছিলাম, মালিক নূর, লিমন, সাব্বি, তাদের কাছে গেছিলাম, ভাবছিলাম তাদের কাছে কয়েকটা টাকা নিয়া মোবাইলের মধ্যে ঢুকা বাইরের খবর লইয়াম। এখন কি বাইরের কি কোনো জায়গায় কি আটকায় পড়লো না কোনো সমস্যা হইলো তা জানতেছে না। মোবাইলে তো টাকা নাই, তাকে একটা ফোন দেম যে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি ভাই, তুই কই আছস? আপনি কোন আছেন? আমি তো এই কয়েল ফ্যাক্টরির পিছনে বসে রয়েছি। আপনি আমার বাড়ির পিছনে না, আপনারা পাইলাম না। হ্যাঁ এখন এখন আসস কই তুই? গেছিলাম, পাইলাম না। আপনার কি গাড়িতে নাই? না না না, আমার মন খারাপ না, তুই কয়েল ফ্যাক্টরির পিছনে এখন আই, তাড়াতাড়ি আই, আমি ওই জায়গায় বসে রয়েছি। আপনার ভাই ঠিক আছে, আমি আচ্ছা রাখ। ভাই মন খারাপ নাকি ভাই আপনার? না রে ভাই, মন খারাপ না ভাই, তুই আইসস আমি অনেক খুশি ভাই। ভাই আপনারা বিচালাম বাড়িতে পাইলাম না। পরে কি করছস? ভাই বাজে আপনার বন্ধু বান্ধবের কাছে গেছিলাম, তারা 3-4 জন মিলে বই রয়েছে। হ্যাঁ বাজে তারা জিগাইলাম, বললাম আমার বড় ভাই কই? বাজে বড় ভাই বলি এনা নাই। বাদা আপনার আমি একটা ফোন দিলাম, ফোন দিলে আপনার কইছেন এখানে এখানে আইলাম। আচ্ছা, তুই যে আমার বন্ধু বান্ধবের কাছে গেলি, তারা কি কইলো আমার বিষয়ে? ভাই যে তারা জিগাইলাম, কিছু ভাই কই আছে বড় ভাই, তারা ঠিক ঠিকানা দিল না। বাজে তারা বললে আরো অপমানে
কথাবার্তা কইলো। কি অপমান করলো? ভাই এটা কইয়া লাভ নাই ভাই। কি করলো তারা? লাস্টে গিয়ে আপনি বলি পেত্রা লোন গুস্তি দোকান তার সাথে বলি মিলে না, চলে না ভাই। লাস্টে বাদ আমারে গাদ ধরে একটা বলি কয় টুকাই বলি, টুকাইয়ের ভাই আইছে বলি ডাকাতে। লাস্টে গিয়ে গাদ ধরে বাদ এটা আমার বাইর করে দিছে ভাই। ভাই তুই কইছিস না যে আমার বন্ধু বান্ধবের কাছে গেছিলি, তোর আসার আগে যখন ঈদের দিন মাঠ পড়লাম, মাঠ পড়ার পরে আমি কিন্তু আমার বন্ধু বান্ধবের কাছে গেছিলাম। তখন আমার বন্ধু বান্ধবে কি কইছে জানোস? আমি নাকি টুকাই, আমি নাকি মানুষের বাড়ি থেকে গুস্ত মাইগে আনি, মানুষ আমাকে নাকি ফেতরা টাকা দেয়, এভাবে অপমান করছে। ভাই আমি খুব কষ্ট করে তোরা পড়াশোনা করে দিয়েছি ভাই। তুই যে ভাই ও পড়াশোনা করিয়া তুই জজ রেজিস্টার হইবে, এই দেশের শিক্ষিত মানুষের হাতে ধরাই দিবে কলম। যারা মূর্খ, যারা বুঝে না, যারা মানুষকে নিন্দা করে, আজকে দেখ আমার মতো হাজারো মানুষ কিন্তু রাস্তাঘাটে পড়ে আছে। হয়তো তোর মতো বাইকে সে পড়াশোনা করতেছে মানুষের কাছ থেকে হাত পাইতে, আমি তোর আজকে মানুষের কাছ থেকে হাত পাইতে পড়াশোনা করতেছি। তোর পড়াশোনা করে প্রতিষ্ঠিত হইতে হইব। তোর এই ন্যাংরা ভাই, তোর এই লুলা ভাই যখন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, তখন আমার পাশে একটা বন্ধু বান্ধব আসিল না, কেউ আসিল না আমার পাশে। খুব কষ্ট করিয়া আমি এই পর্যন্ত আমার চিকিৎসা চালাই গেছি, তোর পড়াশোনা খরচ চালাই গেছি মানুষের কাছে হাত পাইতে। আজকে যে বন্ধুরা আমার ছিল কলেজের বন্ধু, যারা আমাকে একটা সময় মন থেকে ভালোবাসতো, কপি হাউসে গেলে, কোন স্টলে গেলে, কোন রেস্টুরেন্টে গেলে প্রথম বিল দিতাম আমি। কথা আছে না যে পকেটে যদি টাকা না থাকে তাহলে ভাই বাইরে চিনে না, বাপ ফুলারে চিনে না, মা ফুলারে চিনে না। আজকে সমাজটা এরকম হয়ে গেছে। আমি তোরা ভাই খুব কষ্ট করে পড়াশোনা করাইতেছি, তুই কোনো সময় বাইরে ঠকাইস না। আমি চাই তুই আমি প্রতিষ্ঠিত হয়ে আমার মতো হাজারো মানুষ আছে রাস্তার মধ্যে, তাদেরকে তুই হেল্প করবি, তুই মনে করবি তোর ভাই। কিন্তু আমার একটা কষ্ট কি জানোস? যে বন্ধুরার লাগে আজকে আমি এত কিছু করলাম, যে বন্ধুরার জন্য আজকে আমি আমার মন থেকে আমার একটা ভালোবাসা ছিল, সে বন্ধু বান্ধবের কাছে আমি কিচ্ছুই না। আসলে কি জানোস মূলত ভাই, টাকাই পৃথিবীর সব। টাকা যদি না থাকে পৃথিবীতে কেউ পাশে থাকে না। আজকে যদি আমার টাকা থাকে আমি আমার মায়ের কাছে ভালো সন্তান, আজকে যদি আমার কাছে টাকা থাকতো আজকে আমার ভাইয়ের কাছে আমি ভালো সন্তান, আজকে যদি আমার কাছে টাকা থাকতো আজকে আমার বন্ধু বান্ধবের কাছে আমি একটা ভালো বন্ধু আছিলাম। আজকে এই যে টাকা নাই, এর জন্য আজকে আমার কিচ্ছু নাই। দেখ আজকে একটা ঈদের দিন গেছে ভাই, আমার একটা জামা পর্যন্ত আমি কিনতে পারি নাই। ওই যে 5 বছর আগে তুই যে কলেজ স্টেশনে যখন পরীক্ষা ছিল, তোর মাস্টার তোরা 2000 টাকা দিছিল, টাকা দিয়ে যে প্যান্ট শার্টটা কিনে দিছিলি না, ওই প্যান্ট শার্টটা কিন্তু আজকে 5 বছর ধরে কিন্তু আমি ওই কাপড়গুলো ব্যবহার করতেছি। তোর কাছে আমি কোনো সময় শোনাই নাই, কোনো সময় তোর জানাই না যে ভাই আমি খুব কষ্টে আছি। কারণ তুই কষ্ট পাবি, তোর পড়াশোনা করতে হইব, তোর ভালো করে চলতে হইব। আজকে যারা আমাকে অপমান করছে না, কিছুদিন আগে কিন্তু ওরা আমার পিছনে ঘুরতো, তখন তোর ভাইয়ের বাইক ছিল, কোনো কিছুর অভাব ছিল না, হাজারো বন্ধুর কলেজে ছিলাম আমি। তাহলে ভাই শোন, আমাদের অভাবের সংসার, যেহেতু আমাদের আব্বা আম্মা মারা গেছে, আমাদের বাপ মা নাই, তে আমি চাই তুই আমার ছোট ভাই, তোরে আমি পড়াশোনা করাইয়া তুই সমাজে মাথা উঁচু করে যাতে দাঁড়াইতে পারস। আর তুই আর 10টা ভাইকে প্রতিষ্ঠিত করবি, 10টা বন্ধুকে তুই উৎসাহ দিবি যে তোমাদের মাঝে যদি কোনো বন্ধু থাকে, সে যদি কোনো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা তাদের একটা হাত বা পা হারায় ফেলা, তাকে কোনো সময় অবহেলা করা যাইব না, তাকে ইগনোর করা যাইব না, তারা উৎসাহ দিতে হইব, তাকে নিয়ে তোমাদের চলতে হইব। সে কেমনে চলতে ভালো লাগে বা সে কেমনে চললে তাকে ভালো লাগে, তাকে উৎসাহিত করতে হইব। আমি তোকে হে শিক্ষিত বানাইতে চাই, তুই আমার ছোট ভাই, তুই আমি 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 শুভ রহমান চাই এই পৃথিবীতে সবাইকে আমি দেখাইতে চাই যে আমার একটা ভাই আছে, তাকে আজকে আমি পড়াশোনা করাইয়া ভালো প্রতিষ্ঠানে নিছি। তোর ভাই যখন না থাকবো, তোর ভাইয়ের মতো যাদের পাও নাই, যাদের হাতের সমস্যা, তাদেরকে তুই হেল্প করবি, তাদেরকে তুই বুকে জড়াই নিবি। আমি এতটুকুই তোর কাছে আশা করি। আজকে তোর নিজের চোখে তো দেখছো আমার বন্ধু বান্ধব কেমনে আমাকে অপমান করে আমার তাড়াই দিছে। আজকে যদি তোর ভাইয়ের টাকা পয়সা থাকতো, তোর ভাইয়ের অর্থ সম্পদ থাকতো, আজকে তোর ভাইয়ের যদি একটা সুন্দর একটা গাড়ি থাকতো, তাহলে কিন্তু সবাই আমার পাশে থাকতো। তাহলে তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই ভাই, তোর কাছে আমার এতটুকুই আবদার, তুই আমার সাথে কথা দে, কোনোদিন আমার মতো যারা আছে সবাইকে তুই ভালোবাসবি, সবাইকে তুই বুকে জড়াই নিবি। কথা দে ভাই, কথা দিলি তো? ভাই কথা রাখতে পারবি? ভাই কথা রাখতে পারবি তো? দে ভাই। আচ্ছা ভাই, আমি তোর জন্য দোয়া করি, আশীর্বাদ করি, আমি সবসময় নামাজ করে তোর জন্য দোয়া করি যে আমার ভাইটা যেন ভালোভাবে চলে, ভালোভাবে থাকতে পারে। আল্লাহর কাছে এই কামনা করি। চলো বড় ভাই আমরা বাড়িতে চলে যাই ভাই। বড় ভাই একটু দাঁড়াও তুমি ভাই, কি ভাই? কারো একটু ভাই একটু দরকার আছে ভাই। কি ভাই? কারো ভাই তোমার লাগে বন্ধু বান্ধব চলো ভাই, তোমার লাগে চাংলাইসটা কিনছিলাম ভাই।
এটা আমার ছোট ভাই, এটা আমার কলিজার ভাই। যা ভাই আমরা বাড়িতে যাই। তাই আমরা দুই ভাই পেট ভরে মাংস দিয়ে আচ্ছা ভাই, যাও। ভাত খাই গা।